السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: وقل رب أدخلني مدخل الصدق وأخرجني مخرج الصدق واجعل لي من لدنك سلطانا نصيرا. عن النبي صلى الله عليه وسلم قال: لتنقضن عرى الإسلام عروة عروة فكلما انقضت عروة تشبث الناس التي تليها، وأولهن نقضا الحكم وآخرهن الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. 19 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের অষ্টাদশ দিবসের সমাপনী অধিবেশনে উপস্থিত হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত মুমিন ভাই ও বোনেরা, সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, হাদানিয়াল্লাহু ওয়া ইয়াকুম জামিআন ইলা সাওয়াইস সাবিল। আমি মূলত এসেছি ওয়াজ শ্রবণ করার জন্যে, শোনার জন্যে। অনেক সময় বলার চেয়ে শোনার মধ্যে মানুষের উপকারিতা বেশি হয়। এরপরও যেহেতু সভাপতি, কিছু কথা না বললে তো আপনারা রাগ করবেন, এই জন্যে একান্ত আপনাদের রাগান্বিত হওয়ার থেকে বাঁচার জন্যে অতি সংক্ষেপে আমি দু একটি কথা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করব। আজকে মাগরিবের পর থেকে তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটা হলো দ্বীনের পরিপূর্ণতা সম্পর্কে, ইসলাম যে আমাদের একটা জীবন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত, এই সম্পর্কে। আরেকটা বিষয় আলোচনা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিরিকের উপর, তার ভয়াবহতার উপর, তার প্রকারভেদের উপর। তৃতীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো একামতে দ্বীনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসৃত পদ্ধতি কী ছিল এবং আমরা কোন পথ অগ্রসর করে দ্বীন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। বিষয়টা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, আমাদের হযরত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, তারা যতটুকু সামর্থ্য তারা তাদের অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে পরিষ্কার করার জন্যে চেষ্টা করেছে। আমি কিছু বিষয় ভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমে আসি আমরা দ্বীন যে আল্লাহ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে একটি মনোনীত জীবন ব্যবস্থা বলা হয়েছে। আজকের প্রথম আলোচক যিনি এই বিষয়ে আলোচনা করেছেন,
এবং তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট করেছেন যে ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, মানি আর না মানি, যেই দলই করুক না কেন, আমরা সকলেই যখন বক্তৃতার মঞ্চে উঠি তখন আমরা বলে থাকি ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমরা বলে থাকি। কিন্তু আসলেই কি আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা মুসলমান, আসলে কি ইসলামকে আমরা জীবন ব্যবস্থা হিসাবে আমরা গ্রহণ করেছি কিনা? আমরা ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান হিসাবে এটা আমরা গ্রহণ করেছি কিনা, এটা বড় একটা প্রশ্ন। আজকে দিন কি আমাদের মধ্যে পরিপূর্ণরূপে আছে? পরিপূর্ণ জীবন বিধান হিসাবে এই দিন ইসলামকে আমরা গ্রহণ করেছি, নাকি দিনকে আমরা খণ্ড বিখণ্ড করে ফেলেছি, ছিন্ন ভিন্ন করে ফেলেছি? আজকে আমাদের মধ্যে কেউ দিন থেকে রাজনীতিকে পৃথক করে ফেলেছে, আবার আমরা যারা দিনের কিছু অনুশাসন মেনে চলি এদের মধ্যে দেখবেন যে কেউ শুধুমাত্র কিছু ইবাদত আমল এবং কিছু ধর্ম আচার আনুষ্ঠানিকতারকেই তারা ধর্ম মনে করছে, দিন পালন মনে করছে। দিনের অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, তার মুআমালাত আছে, তার আখলাক আছে, তার মুআশারাত আছে, এইগুলোর প্রতি তাদের কোনো কি নাই, মেনে চলার কোনো গরজ তারা কি করে না, অনুভব করে না। তাহলে বুঝে গেল যে দিনকে আমরা পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমরা প্রচার করি, বলে বেড়াই, এই দিন এখন কি পরিপূর্ণ রূপে আছে? আমরা দিনকে কি করে ফেলছি, টুকরো টুকরো করে ফেলেছি এবং এটাকে আমরা খণ্ড বিখণ্ড কি করে ফেলেছি। আমরা এর জন্য আমি আপনাদেরকে দোষ দেব না, সাধারণ লোক যারা আছে তাদের দোষ দেব না, এর জন্য দায়ী হলাম আমাদের মতো যারা আলেম আছি, এরাই হলো প্রধানত কি দায়ী। আমরা ইসলামকে এক এক গোষ্ঠী, এক এক দল, এক এক ঘরানা, এক একভাবে মানুষের কাছে কি করি, উপস্থাপন করি। ফলে সত্যিকার দিন কোনটা, সত্যিকার ইসলাম কোনটা, এই সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট কোনো কি নেই, ধারণা নেই। এছাড়া আমরা দেখবেন যে শুধু আমরা দিনকে খণ্ড বিখণ্ড ছিন্ন ভিন্ন করেছি তা নয়, আমরা নানা দলে উপদলে আমরা কি বিভক্ত। আমরা আলেম ওলামারা এবং যারা ইসলাম পন্থার অনুসারী আমরা নানা দলে উপদলে বিভক্ত। শুধু বিভক্ত হয়ে আমরা ক্ষান্ত নয়, আমরা এক দল অপর দলের বিরুদ্ধে, এক ফেরকা অপর ফেরকার বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করি, মিথ্যাচার করি, ফতোয়া দিই। আব্দুল হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুল্লু তাইফাতিন তাদঈ আন্না মুখালিফিহা মুবতাদিআ। আমাদের মুসলমানদের মধ্যে অনেক দল উপদল, অনেক ফেরকা আছে, প্রত্যেকেই নিজেকে আহলে হক, হক্কানি, নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একমাত্র প্রতিনিধি হিসাবে কি করে, দাবি করে, আর মনে করে যে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা সকলে বেদাতি, গোমরা, এইভাবে তারা কি করে, দাবি করে। আর কেউ কত আবার কেউ কেউ আছে অতিরঞ্জন করে, সকাল বিকাল শুধু কাফেরে ঘোষণা দিতে থাকে। কাফের কি করে, হাফিজ ইবনে হাজার তারপরে মন্তব্য করেন, ফালাউ খিজা যালিকা আলাল ইতলাক, যদি সকল দলের কথাগুলো, এই ফতোয়াগুলোকে যদি সাধারণভাবে যদি গ্রহণ করা হয়, তাহলে লাস্তালজামা তাকফিরু জামি'ত তাওয়াইফ,
তাহলে দুনিয়াতে মুসলমান বলতে কেউ নাই, হক্কানি বলতে কি কেউ নেই, সবাই কি এক। আমি আপনার ফতোয়ায় কাফের, আর আপনি আমার ফতোয়ায় কি কাফের। আমি আপনার ফতোয়ায় বাতিল, আপনি আমার ফতোয়ায় কি বাতিল এবং গোমরা। এই কাজটা করত আমাদের পূর্ববর্তী জাতি ইহুদি এবং খ্রিস্টানরা। তারা দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছিল এবং তারা ইহুদি এবং খ্রিস্টান নানা দল উপদল গ্রুপে ফেরকায় তারা কি হয়ে গেছিল, বিভক্ত হয়ে পড়েছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম। ইহুদি এবং খ্রিস্টানদের এই আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে আল্লাহ প্রদত্ত জীবন আদর্শকে যারা কি করে ফাররাকু দীনাহুম, টুকরো টুকরো করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ওয়া কানু শিয়াআন, এবং তারা নানা দল উপদল গ্রুপে ফেরকায় যারা কি হয়ে পড়েছে, বিভক্ত হয়ে পড়েছে। লাস্তা মিনহুম ফি শাইইন, হে রাসূল এই সমস্ত লোকদের সাথে আপনার কোনো কি নেই, সম্পর্ক নেই। তাহলে দিনকে টুকরো টুকরো করা, দিনকে ছিন্ন ভিন্ন করা, এটা কাদের কাজ ছিল? ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা জানেন যে আমরাও ওইভাবে তাদের মতো দিনকে টুকরো টুকরো করব, খণ্ড বিখণ্ড করব। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রথমে তো ইহুদি এবং খ্রিস্টানদের কথা উদাহরণ হিসেবে এনেছে, এবং এখন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, হে ঈমানদাররা, হে সেই সব লোক যারা ইসলাম হিসাবে মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করো, তোমরা তাদের মতো হইও না যারা বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় যারা কি হয়ে গেছে, বিভক্ত হয়ে পড়েছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, স্পষ্ট দলিল আসার পরেও যারা পরস্পর মতানৈক্যে লিপ্ত, যারা আল্লাহ তাআলা বলেন যে উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কি কঠিন বড় শাস্তি। তাহলে বোঝা গেল আজকে যদি আমরা একজন কবি খুব ব্যঙ্গাত্মক সুরে একটা কবিতার চরণ লিখেছে, যদিও ব্যঙ্গাত্মকভাবে লিখেছে, তার এই কথার মধ্যে কিছুটা সারবত্তা, কিছুটা হাকিকত কি লুকায়িত রয়েছে। তিনি বলেন, মুসলমানোं के हर फरके ने एक दूसरे को काफिर कहा, मुसलमानों के हर फरके ने एक दूसरे को काफिर कहा, बस एक काफिर ही है जो हम सबको मुसलमान कहा। অর্থাৎ মুসলমানের এক দল অন্য দলকে, এক ফেরকা অন্য ফেরকাকে কি বলে, কাফের বলে, গোমরা বলে, বাতিল বলে। আর শুধু বাস এক কাফের হি হে, কিন্তু যারা অমুসলিম তারা কাফের, একারে তারা দল বুঝে না, আমরা কোন ফেরকা এটা তারা কি বুঝে না, তারা সবাইকে ট্রিট করে কি হিসাবে, মুসলমান হিসাবে। এইভাবেই তারা আমাদের বিরুদ্ধে কি করে, ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে। তাহলে বোঝা গেল যে আমরা যেই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা সেই দিনকে পরিপূর্ণ কি রাখি নাই, এবং নিজেরা বিভিন্ন দলে কি হয়ে পড়েছি, বিভক্ত হয়ে পড়েছি। বর্তমানে দিনের কি অবস্থা, দিনের কি অবস্থা, এটা আমি নিজের কথা বলবো না। আপনার নিজের কথা যদি বলি তাহলে বলবেন যে এটা তো উনি নিজের কথাই বললেন। সালাফে সালিহিন, সাহাবী এবং তাবেঈন বর্তমান দিন সম্পর্কে, এমনকি তাদের সময়কার দিন সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য থেকে দু একটি আপনাদের সামনে উল্লেখ করব, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে ইসলামের কি অবস্থা। একবার ইবনে শিহাব আজ-জুহরি বিশিষ্ট তাবেঈ,
তিনি একবার দামিশকের মধ্যে সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, দামিশকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রবেশ করলেন এবং গিয়ে দেখলেন যে আনাস ইবনে মালিক জোর নয়নে তিনি ক্রন্দন করতেছেন, কাঁদছেন, শুধু কাঁদছেন। এই অবস্থা দেখে ইবনে শাহাব আজ-জুহরি জিজ্ঞেস করলেন যে লিমা তাবকি, আপনি কাঁদছেন কেন? এত কান্নার মতো কি অবস্থা তৈরি হলো? তখন ইবনে শাহাব আজ-জুহরি বললেন যে মালিলা আপকি, আমি কেন কাঁদবো না? কান্নার সব উপকরণ, আসবাব তো তৈরি হয়ে গেছে। সেটা কি? লা আরিফু শাইয়াম মিম্মা দারাকতু ইল্লা হাযিহিস সালাত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ ইসলামের যুগে লোকদের মধ্যে যে দিনদারি দেখতে পেয়েছিলাম, লোকদেরকে দিনের যে অবস্থায় তাদেরকে পেয়েছিলাম, আজকে সেই অবস্থা আমি কি দেখতে পাচ্ছি না। তাদের চিন্তায় ভ্রান্তি, আমলে ত্রুটি, ইবাদতে কি ত্রুটি, তাদের আখলাকের মধ্যে ত্রুটি, তাদের মুআশারাতের মধ্যে ত্রুটি, তাদের সিয়াসতের মধ্যে, রাজনীতির মধ্যে কি ত্রুটি। এখন তো এই সমস্ত লোকদেরকে দেখে আমার তো আসলে যে ইসলাম যে চিত্রটা আমার কাছে আছে, আমি এদেরকে দেখে তো মুসলমান মনে করতে পারছি না। শুধু তাদেরকে একটা জিনিস দিয়ে তারা যে মুসলমান এখনো আছে সেটা দিয়ে কি পরিচয় লাভ করতে পারে। সেটা কি? তিনি বলেন ইল্লা হাযিহিস সালাত, ইল্লা হাযিহিস, এই যে তারা মসজিদে যায়, নামাজ পড়তেছে, এটা দিয়ে অন্তত বোঝা যায় যে এদেরকে এরা মুসলমান। অন্য তাদের আখলাক বলেন, মুআমালাত বলেন, মুআশারাত বলেন, তাদের সিয়াসত বলেন, রাজনীতি বলেন, এইগুলো দিয়ে তাদেরকে বোঝার কোনো উপায় নেই যে তারা মুসলমান। তারপর তিনি আরো মন্তব্য করেন আলা ইন্না হাযিহিস সালাতা ক্বাদ দুইয়াত, আর যে নামাজ দিয়ে তাদেরকে মুসলমান হিসাবে চেনা যায়, সেই নামাজও অনেকটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নামাজের কলসটা আছে, নামাজের যে প্রাণ, আমাদের শরীরে যেমন একটা দেহ আছে আর একটা কি আছে, প্রাণ আছে। নামাজের কি আছে, দেহ আছে, কলসটা আছে, কিন্তু তার দেহটা কি, তার প্রাণ কি নেই। না, আমি এই বিশাল জনগোষ্ঠী দেখে যদি আমি জিজ্ঞেস করি নামাজের প্রাণ কি, হয়তো অনেকেই সেটা কি উত্তর দিতে পারবেন না। সেই নামাজের প্রাণ সেটা হলো কি আল খুশু, আর কি বিনয় চিত্তে আল্লাহর কাছে উপস্থিত হওয়া, ভয় এবং বিনয় নিয়ে কি করা। কিন্তু আমরা যা নামাজ পড়ি, সামনে তো রমজান মাস আসতেছে, যে স্টাইলে যে গতিতে নামাজ পড়া হয়, এখানে তো আসলে নামাজের মধ্যে যে বিনয় থাকার কথা, যে ভয় থাকার কথা, সেই ভয় এবং বিনয় সেখানে কি থাকে না। আর মুমিনদের মধ্যে তাদেরকেই সফল করা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি যাদের খুশু থাকে, হুজু থাকে, এদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, সফল কাম বলেছেন। তাহলে নামাজে কি আছে, কলসটা আছে, বাইরের আবরণটা আছে, নামাজের প্রাণ যেটা এটা হারিয়ে গেছে। এছাড়া সময়ের প্রতি আমাদের কোনো কি, নামাজের সময়ের প্রতি যথাসময়ে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, এইগুলোর গুরুত্ব আমাদের কাছে অনেকটা কি হারিয়ে গেছে। এটা শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন থেকে বর্ণিত তা নয়, অসংখ্য সাহাবী থেকে, তাবেঈ থেকে এই ধরনের কি কথা কি রয়েছে, বর্ণিত রয়েছে। কারো কারো বর্ণনায় আছে, তারা বলছে যে এখন তো মুসলমান চিনতে পারতেছি না, ইসলামও চিনতে পারতেছি না, শুধুমাত্র ইল্লা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়, শুধু এতটুকুতে বুঝতে পারছে সে মুসলমান। কোন রেওয়ায়েতে শুধু কিবলার কথা এসেছে,
কোন কোন রেওয়াজে শুধু আজানের কথা কি এসেছে। তাহলে এই যারা মন্তব্য করেছেন এরা কোন যুগের লোক? সাহাবা ইকরামের যুগ, তাবেঈনের যুগ। সেই সময় যদি দ্বীনের এই অবস্থা হয় তাহলে বর্তমান সময়ে দ্বীনের কি অবস্থা হতে পারে? এজন্যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বড় একজন গবেষক, বড় একজন ইমাম, তিনি আশ্চর্যান্বিত হয়ে বলেছেন, ওয়া আজাবান, আশ্চর্যের বিষয়, কাইফা লাউ রাআনাল ইয়াউম, তারা তো সাহাবা ইকরামের যুগ, তাবেঈনের যুগ, তারা লোকদের অবস্থা দেখে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে এইরূপ কি করেছেন, মন্তব্য করেছেন। আজকে তারা যদি আমাদেরকে দেখতে পেতেন তাহলে কি রূপ মন্তব্য করতেন? ওয়ামা মাআনা মিনাশ শরীআতি ইল্লা রাস, আমাদের কাছে শরীয়ত রসম ছাড়া, আনুষ্ঠানিকতা ছাড়া, দ্বীন ও শরীয়ত আর কিছুই কি বাকি নেই। কিছু আনুষ্ঠানিকতা আছে, কিছু বাহ্যিকতা আছে, এছাড়া দ্বীন ও শরীয়ত কিছু কি বাকি নেই। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে সেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে দ্বীনের এই যে করুণ অবস্থা হবে। হাদিসটি যদিও সূত্রগত দিক থেকে কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু বিভিন্ন আসার দ্বারা, সাহাবা ইকরামের উক্তি দ্বারা, তাবির উক্তি দ্বারা এবং বাস্তব অবস্থা দ্বারা হাদিসটার কি পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়। সেটা হলো আল্লাহ রসুল বলেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামানুন, অচিরে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামটা, প্রকৃত ইসলাম কি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, হয়তো কোরআন আমরা নিজেরা তেলাওয়াত করব প্রতিদিন, এমনকি স্টাডিও করব, গবেষণাও করব, কিন্তু এটা হলো তার রসম। আমার এই কোরআনের আলোকে ব্যক্তি জীবন সংশোধন করা, পরিবার সংশোধন করা, সমাজ সংশোধন করা, রাষ্ট্র সংশোধন করার কোনো মুরুদ, কোনো গরজ আমাদের কি থাকবে না। ওই অবস্থায় বলা হচ্ছে মাসাজিদুহুম আমিরা, মসজিদের নির্মাণ কৌশল অত্যন্ত সুন্দর হবে, মসজিদে মুসল্লির কি থাকবে না, অভাব থাকবে না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেখানে হেদায়েত বলতে কি কিছু থাকবে না। আরেক কঠিন মন্তব্য করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, লায়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা সময় অচিরেই আসবে যে মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদে লোকেরা কি করবে, নামাজ পড়বে। অন্য সূত্রে এসেছে ইয়াসুমুনা, তারা রোজাও রাখবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, কিন্তু সেখানে সত্যিকার অর্থে একজন মুমিনও, একজন ইমানদারও কি নেই। কথাটা খুব করে না? এটা কি আপনাদের অসম্ভব মনে হচ্ছে? আমরা আজকে মসজিদে নামাজ পড়ি, অনেকেই নামাজ পড়ে, এখানে দেখবেন যে কেউ সেকুলার, আমরা নাম মুসলমান, এখানে মুসল্লিদের মধ্যে, রোজাদারদের মধ্যে কেউ আছে কি সেকুলার, আবার কেউ দেখবেন যে লিবারেল, আবার কেউ দেখবেন যে মুক্তমানা, বর্তমানে মুক্তমানা আছে না, মুক্তমানা, আবার কেউ দেখবেন মডার্নিস্ট, আধুনিকতাবাদী, আবার কেউ দেখবেন হিউম্যানিস্ট, মানবতাবাদী, আবার কাউকে দেখবেন যে সেখানে ফেমিনিস্ট, সেখানে কি উগ্র নারীবাদী, কত ধরনের। তাহলে এরা এই সম্পর্কে, এই সমস্ত মতবাদ সম্পর্কে যাদের পড়ালেখা আছে তারা জানবে, অবশ্যই জানে এরা আসলে এই সমস্ত মতবাদ এবং চিন্তায় যারা ধারণ করে চিন্তা, তারা আসলে সত্যিকার ইমানদার কিনা। কিন্তু দেখা যায় যে তারা নামাজও পড়ে, আমাদের সাথে রোজাও রাখে, এবং তারা কি ইয়াহুজ্জুন, তারা কি করে, হজ, তাদের টাকা পয়সার অর্থ করি আছে, কিন্তু তারা দেখা যাবে যে নিয়মিত হজও যায়। এই হলো কি অবস্থা। তাহলে আল্লাহ রসুল এই জন্যই বলেছেন আরেকটা হাদিসে, যেটা আমি শুরুতেই উল্লেখ করেছি,
লাতুনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। ইসলাম যে একটা প্রাসাদ, ইমারত, ইসলামকে যদি একটা ইমারতের সাথে তুলনা দেওয়া হয়, ইসলামের কিছু খুঁটি আছে। খুঁটি কয়টা? 5টা। আর শুধু খুঁটি দিয়ে তো ঘর হয় না, এখানে বিভিন্ন কি দরকার? উপাদান দরকার, বিভিন্ন আরো অংশ কি দরকার। আর এই পুরা বিল্ডিংটাকে, ইমারতটাকে, ইমারতের যে খুঁটি, তার বিভিন্ন অংশ আছে, এইগুলোকে এক একটা রশি দ্বারা এগুলো কি করা হয়েছে? একটার সাথে একটা কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন লাতুনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, যে ইসলামের যে রশি, ইমারতের যে রশিগুলো আছে, বন্ধনগুলো আছে, ইসলামের যে উপাদানগুলো রয়েছে, এইগুলো এক একটা ছিঁড়ে ফেলা হবে, ধ্বংস, এটা একটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তারপর বলা হচ্ছে ফাকুল্লামা ইনকাদাত উরওয়া, ইসলামের একটা রশি, একটা উপাদান বা একটা অংশ যখন ছিঁড়ে পড়বে, ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে, তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, মুমিনরা তার নিকটবর্তী যে উপাদানটা আছে, যে ভিত্তিটা আছে, সেটা ধরে কোনো মতে ইসলামকে রক্ষা করার জন্য কি করবে? চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন ওয়া আউয়ালুহুন্না নাকদান আল হুকম, ইসলামের সর্বপ্রথম উপাদান, অংশ যেটা ভেঙ্গে পড়বে, সেটা ধসে পড়বে, সেটা কি? আল হুকম, আল্লাহ এবং রাসূলের বিধান অনুসারে শাসন কার্য পরিচালনা করা, বিচার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা প্রথমে কি পড়বে? ধসে পড়বে। এটা কার কথা? হাদিসটা সহিহ। ওয়া আউয়ালুহুন্না নাকদান আল হুকম, সর্বপ্রথম যে উপাদানটা দ্বীনের, ইসলামের, যেটা ধসে পড়বে, যেটা নষ্ট হবে, সেটা হলো কি? আল হুকম, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধান অনুসারে শাসন কার্য পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, বিচার কার্য পরিচালনা, এটা কি? ধ্বংস হয়ে যাবে। ওয়া আখিরুহুন্নাস সালাত, সর্বশেষ যেটা ধসে পড়বে, নষ্ট হবে, সেটা কি? নামাজ। অর্থাৎ নামাজ শেষ পর্যন্ত কি জারি থাকবে, ওই খোলসটা থাকবে, তার প্রাণ থাকবে না। তাহলে এবার আসি দ্বিতীয় বিষয়ে, সেটা আপনাদের কষ্ট হলে আমি সংক্ষেপে ছেড়ে দিতে পারি। এরপরে তাহলে ইসলামের যে বিদগুলো, উপাদানগুলো, কথাটা একটু তাত্ত্বিক হয়ে যাচ্ছে। আসলে আমরা মাঠের ওয়াইজ না তো, এই জন্য অনেক সময় কথাগুলো অনেক তাত্ত্বিক হয়ে যায়, অনেকের বুঝতে একটু কি হতে পারে, কষ্ট হতে পারে। তাহলে ইসলামের যে বিদগুলো, ইসলামের যে উপাদান এবং অংশগুলো এক একটা করে কি হয়েছে? ধসে পড়েছে, এক একটা ছিঁড়ে গেছে, এক একটা নষ্ট হয়ে গেছে। এখন এই বিদগুলো মেরামত করার দরকার আছে কিনা? মেরামত করার, খুঁটিগুলো সোজা করে দাঁড় করিয়ে দেওয়ার দরকার আছে কিনা? এবং এই ঘরটাকে পুনর্নির্মাণ করার দরকার আছে কিনা? আচ্ছা, তাহলে ইসলামের এটাকে বলা হয় একামতে দ্বীন। যে আজকের আলোচনার বিষয় দ্বীন প্রতিষ্ঠা। দ্বীন প্রতিষ্ঠা মানে কি? যে ইসলাম, এখন দ্বীন প্রতিষ্ঠার মানে হলো যে ইসলামের যে বিদগুলো নষ্ট হয়ে গেছে, উপাদানগুলো নষ্ট হয়ে গেছে, অংশগুলো কি ধ্বংস হয়ে গেছে, এইগুলোকে মেরামত করে, সংশোধন করে, সংস্কার করে ইসলামকে তার স্বরূপে কি করা? প্রতিষ্ঠা করা। এটাই হলো কি? একামতে দ্বীন। এখন কথা হলো, আজকের আলোচনার বিষয় ছিল যে একামতে দ্বীনের ক্ষেত্রে, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ভূমিকা না, সাহাবায়ে কেরামের অনুসৃত পদ্ধতি কোনটা ছিল? সাহাবায়ে কেরামের কি অনুসৃত কি মত? তারা কোন পথ অনুসরণ করে দ্বীন প্রতিষ্ঠা করেছিল, একামতে দ্বীনের দায়িত্ব আঞ্জাম দিয়েছিল? এটা অনেক বিস্তৃত বিষয়, আমি সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করার জন্য। দ্বীন প্রতিষ্ঠার জন্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হল দাওয়াত, তাবলীগ। সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে
দাওয়াত এবং তবলিগের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে কি এসেছে। তাহলে একামতি দ্বীনের সর্বপ্রথম পদ্ধতি হলো কি দাওয়াত তাবলীগ। এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আমি নিজের জীবনে দাওয়াত, তার পরিবারে দাওয়াত, সমাজে দাওয়াত, রাষ্ট্র পর্যায়ে কি দাওয়াত। তাহলে সর্বপ্রথম অনুসৃত পথ হলো কি দাওয়াত এবং তাবলীগ। একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন রসুলের ওয়ারিস হিসাবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সকলকে তার সামর্থ্য অনুযায়ী এই দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব আঞ্জাম দেওয়া তার জন্য কি ফরজ। এটা কি, এটা কোনো নফল মুস্তাহাব কাম না। হ্যাঁ, আমার শক্তি, সামর্থ্য, আমার পরিধি সবগুলোর উপরে এটা কি করবে, নির্ভর করবে। কিন্তু আমাদের মধ্যে একটা দল রয়েছে, কিছু লোক রয়েছে যারা মনে করে যে এই দাওয়াত তাবলীগ দিয়ে দিন কায়েম হয়ে যাবে। শুধুমাত্র কি আমরা দাওয়াত দেব, তাবলীগ করব, সকল লোক কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, হ্যাঁ ভালো হয়ে যাবে, তখন দিন কি হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটু বুঝার কি রয়েছে, ভুল রয়েছে। দাওয়াত তাবলীগের প্রয়োজনীয়তা এটা কি অনস্বীকার্য, কিন্তু শুধু দাওয়াত দিয়ে, শুধু তাবলীগ করে হয়তোবা আমরা কিছু মানুষকে ইসলামের পথে, সুপথে নিয়ে আসতে পারবো, কিন্তু দেশের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে এই বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি শুধু দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে কি করতে পারবেন না, সুপথে আনতে পারবেন না, ইসলামের পথে কি আনতে পারবেন না। আমরা দেখি অনেক নবী রসুল তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা কি করে দাওয়াতের কাজ করেছে, দাওয়াতের কি করেছেন কাজ করে। এত দীর্ঘ সময় দাওয়াত এবং তাবলীগের সময় দেওয়ার পরে অনেকের অনুসারী নেই এই বলতে গেলে, কারো একজন, কারো আবার কি দুইজন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, উরিদাত আলাইয়াল উমামু ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহুর রুহাইত। আল্লাহ রাসূল বলেন, আমাকে পূর্ববর্তী জাত নবীদের বিভিন্ন উম্মত আমাদেরকে দেখানো হলো। ফারাআইতুন নাবিয়্য ওয়া মাআহুর রুহাইত, একজন নবী দেখলাম, তার সাথে আছে একমাত্র কয়েকজন লোক। কি শেষ করে দেব, কি শেষ করে দেব, আপনারা বলো শেষ করতে পারে। তাহলে দেখলাম, আল্লাহ রাসূল বলেন যে আমি একজন নবীকে দেখলাম, তার সাথে কয়েকজন কি আছে, লোক আছে। ওয়ান নাবিয়্যু ওয়া মাআহুর রাজুল ওয়ার রাজুলান, আরেকজন নবী দেখলাম, তার সাথে একজন বা দুইজন লোক আছে। ওয়ান নাবিয়্যু লাইসা মাআহু আহাদ, আরেকজন নবী দেখলাম, তার সাথে কোনো অনুসারী নেই। তাহলে বছরের পর বছর, যুগের পর যুগ দাওয়াত এবং তাবলীগের কাজ করে, তাজকিয়ার কাজ করে তারা উল্লেখযোগ্য সংখ্যক তারা কি করতে পারেনি, হ্যাঁ তারা তাদের অনুসারী জোগাড় করতে পারেনি। কারণ তাহলে এই দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে হয়তো আমরা সমাজের গুটি কিছু লোককে আমরা কি করতে পারবো, সুপথে আনতে পারবো, ইসলামের পথে আনতে পারবো, কিন্তু সমাজের, রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠী হলো এরা প্রবৃত্তির দাস, এরা হলো খাহিসাতের গোলাম, এরা হলো আব্দুল ফুলুস, আব্দুল বাতন। এরা নিজের পেটের চাহিদা, নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য আপনি যত ওয়াজই করেন না কেন, যত দাওয়াত তাবলীগই করেন না কেন, তাদের এই চাহিদাগুলোকে, জৈবিক চাহিদা, তাদের কামনা বাসনাকে পূরণ করার জন্যে আপনার সেই দাওয়াত, আপনার সেই ওয়াজ তারা কি করবে না, গ্রহণ করবে না। এই যে আপনারা বাংলাদেশে প্রতিনিয়ত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, সিরাতুন নবী মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এটার অবশ্যই একটা কি রয়েছে, প্রভাব রয়েছে, কিন্তু এইগুলো বাড়তেছে না কমতেছে, বাড়তেছে তো, কিন্তু সমাজের অপরাধ প্রবণতা কি কমতেছে, কিন্তু পাল্লা দিয়ে ওয়াজ মাহফিল যত বাড়তেছে, সিরাত মাহফিল যত বাড়তেছে, তাহলে দেখবেন যে পাশাপাশি কি সমাজের অপরাধ বরটাও কি
বাড়তেছে। তাহলে বুঝে গেল শুধু দাওয়াত এবং তাবলীগ দিয়ে দিন কায়েম করা যাবে না। ইসলামকে সমাজ এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে শুধু দাওয়াত এবং তাবলীগের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেটা দিয়ে শুধুমাত্র কি করা যাবে? দিন কায়েম করা যাবে না। তাহলে দিন কায়েমের জন্য কি প্রয়োজন? রাষ্ট্র ক্ষমতা। কি প্রয়োজন? রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শুধু দাওয়াত দেওয়ার এই দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়নি। আল্লাহ রসুলকে যেমন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি তার উম্মাহকে দাওয়াত দেবেন এই দায়িত্ব দিয়ে তাদেরকে কি, তাহলে শুধু এই দাওয়াত দিয়ে কি করা হয়? আল্লাহ রসুল শুধু দাওয়াত দেবেন ইসলামের দিকে, সেই দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করা হয়নি। তাকে প্রেরণ করা হয়েছে ইসলামকে সমগ্র সকল মতাদর্শের উপর, সকল চিন্তাধারার উপর, সকল দিনের উপর ইসলামকে একটা বিজয়ী মতাদর্শ হিসাবে কি করবেন? প্রতিষ্ঠা করবেন। এই জন্যে তিনি রাষ্ট্র গঠন করেছেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, তিনি বিভিন্ন অভিযান কি করেছেন? প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল শুধু এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল দোয়া করে, যেহেতু আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন ইসলামকে একটা এই বিশ্বের বুকে বিজয়ী মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, ওয়াজআলনি, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমরা এই দোয়া। হে রসুল, আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে কি করেছেন? একটা সুলতানান নাসীর, একটা প্রবল সাহায্যকারী রাষ্ট্রশক্তি দান করুন। সুলতানান নাসীর, রাষ্ট্রশক্তি, এটা আমার তফসির না, এটা বিশিষ্ট তাবি হাসান আল বসরি, বিশিষ্ট তাবি কাতাদার তফসিরের মধ্যে সুলতানান নাসীরের ব্যাখ্যার মধ্যে এসেছে। সময় থাকলে হয়তো আমি আরো বিস্তারিত কি করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম। হাসান আল বসরি বলছেন, মুলকান কাওয়িয়ান ইয়ানসুরুনি বিহি আলা মান ওয়ালানি ওয়া ইজ্জান যাহিরান উকিমু বিহি দীনাক। হে আল্লাহ, মুলকান কাওয়িয়া, একটি শক্তিশালী রাষ্ট্র আমাকে দান করুন, যে রাষ্ট্রের মাধ্যমে, যে রাজত্বের মাধ্যমে কি করবে? আমি এই সমাজকে কি করতে পারবো? ইয়ানসুরুনি বিহি আলা মান ওয়ালানি, যে রাজত্ব, যে রাষ্ট্র ক্ষমতা কি করবে? আমাকে সাহায্য করবে আমার সকল পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তার উপর। ওয়া ইজ্জান যাহিরান, এবং প্রকাশ্য পরাক্রমতা, শক্তি মত্তা আমাকে দান করুন, যার মাধ্যমে উকিমু বিহি দীনাক, যে শক্তি দিয়ে, যে প্রকামতা দিয়ে আমি কি করতে পারবো? আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবো। এই দোয়ার পরে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং আল্লাহ রসুলের সাথে এই মর্মে ওয়াদা, আল্লাহ রসুলকে এই মর্মে ওয়াদা দিলেন, হে রসুল, আমি তোমাকে ফারস্যের এবং রোমান সাম্রাজ্যের তাদের হাত থেকে নিয়ে আমি আপনার জন্য এটা কি করে দিলাম? আপনার কাছে এবং আপনার অনুসারীদের কাছে এই রোমান সাম্রাজ্যের মালিকানা, ক্ষমতা, এই পারস্য সমাজের ক্ষমতা আপনার হাতে কি করলাম? অর্পণ করব। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এবং যে একামতি দ্বীনের জন্য যেটা দরকার সেটা কি? রাষ্ট্র ক্ষমতা। এজন্য আমরা যদি রাষ্ট্র ক্ষমতার জন্য যদি কথা বলি, এবং অনেক লোক আছে যে এরা তো দিন রাজনীতি করে, দুনিয়াদারি করে, হুজুররা শুধু কি করে? রাজনীতি করে আর দুনিয়াদারি করে। অথচ রাজনীতি, আমরা আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যা বিশেষ করে সেকুলার এবং তাদের প্রভাবিত উলামায়ে কেরাম, তারা এই রাষ্ট্র থেকে শেষ করতে আচ্ছা আচ্ছা শেষ করে দিচ্ছে, আপনাদের আর বিরক্ত করব না। তাহলে শুধু আমি উপসংহারে আসতেছি। তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কি দরকার? রাষ্ট্র ক্ষমতা দরকার। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক্ষেত্রে তিনি বলেন যে এই রাষ্ট্র ক্ষমতা এবং দ্বীন এটা হলো দুইটা যমজ, অবিচ্ছিন্ন যমজ ভাইয়ের মতো।
আসল আল ইসলাম ও সুলতান দুইটাকে আখওয়ানে তাওয়ামান, দুইটা অবিচ্ছিন্ন যমজ ভাইয়ের মতো। লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি, এমন দুইটা অবিচ্ছিন্ন যমজ ভাইয়ের মতো, একটা সুস্থ থাকলে অপরজনক, একটা যদি কি অসুস্থ হয়ে পড়ে অপরজনও কি হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। আপনার রাজনীতি ঠিক থাকলে রাষ্ট্র ক্ষমতা, দিন ঠিক থাকবে, আর দিন ঠিক থাকলে কি থাকবে, রাষ্ট্র ক্ষমতা কি ঠিক থাকবে। এই যে তিনি বলেন পরে ফাল ইসলামু উসসুন, ইসলাম হলো বুনিয়াদ, ভিত্তি, ওয়াস সুলতানু হারিসুন, আর রাষ্ট্র ক্ষমতা বা বাদশা এটা হলো তার প্রহরী, তার ক্রেতা। ওয়ামা লা উসসালাহু ইউহদাম ওয়ামা লা লাহু উসসাফাদায়ুন, তাহলে যেই ইমারতের ভিত্তি থাকবে না তাহলে সেটা তো ধসে পড়বে। যেমন আমি যদি রাজনীতি করি, যদি সেখানে দিন না থাকে তাহলে এই রাজনীতি কি হবে, রাজনীতির সুফল আমরা পাবো না। ওমারা হারিসালহু, আর যে দিনের কোনো পাহারাদার থাকবে না, এই রাষ্ট্র ক্ষমতা দিনের কি পাহারাদার, তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি না থাকে ফাদায়ুন, তাহলে দিনটাও কি হয়ে যাবে, দায়ুন, নষ্ট হয়ে যাবে। সর্বশেষ আমি যে কথাটা বলছি, আরও কিছু কথা বলার ছিল, সময় আপনাদের হয়তো অনেকের খিদে লাগছে, আর বিরক্ত করতে চাইব না। সেটা শুধু আমরা যারা একামতে দ্বীনের স্বপ্ন দেখি, আমরা যারা ইমারত কায়েমের স্বপ্ন দেখি, আমরা যারা খেলাফতের স্বপ্ন দেখি, এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো কি, আমরা যারা ইসলাম পন্থার অনুসারী, আমরা যারা আলেম উলামা রয়েছি, আমাদের সকলকে কি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি বাংলাদেশে যারা ইসলাম চানেওয়ালা লোক আছে, ইসলামী দলগুলো যদি কি হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে বলতে পারি বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক আমাদেরকে বাদ দিয়ে তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তাদের কি থাকবে না। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, বিভিন্ন দলে উপদলে যদি বিভক্ত হয়ে পড়ি, তাহলে আমরা আগে যেই কঠিন অবস্থায় ছিলাম, তাহলে সামনে আরো কঠিন অবস্থা আমাদের জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে। এই জন্য কবি ইকবাল একটা সুন্দর কথা বলেছে, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি। কবি ইকবাল বলেন, ফরদ কায়েম রব্ত মিল্লত সে হে তনহা কুছ নেহি, ফরদ কায়েম রব্ত মিল্লত সে হে তনহা কুছ নেহি, মৌজ হে দরিয়া মে और बीरून दरिया कुछ नहीं। কবি ইকবাল বলেন, ফরদে কায়েম, আমার ব্যক্তির যে মর্যাদা, আলেম হিসাবে যা আমার সম্মান, আজকে মুসলমানের উম্মার সদস্য হিসাবে আপনার যে সম্মান মর্যাদা, এটা ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি মিল্লাতের সাথে আপনার সম্পর্ক থাকবে, উম্মতের সাথে যখন আপনি কি আপনার কি থাকবে, সম্পর্ক থাকবে। তানহা কুছ নিহি, ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে আমার কোনো সম্মান, আমার কোনো মর্যাদা, আমার কোনো প্রভাব প্রতিপত্তি কি নাই। আজকের আলেম সমাজ যারা বহুদায় বিভক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের অবস্থা দেখলে তো এই অবস্থাটা কি বুঝা যায়, তারা পদে পদে তারা কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা আজকে কি ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। আরো বল, মৌজ হে দরিয়া মে और बैरून दरिया कुछ नहीं, এই যে তরঙ্গ সমুদ্রের, এটা যতক্ষণ পর্যন্ত সমুদ্রের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তরঙ্গ থাকবে, আর বেরুনে দরিয়া কুছ নেই, আর এই তরঙ্গ যখন এটা সমুদ্রের বাইরে চলে আসবে তখন কুছ নেই, তখন এই তরঙ্গের আর কোনো, এই তরঙ্গের অস্তিত্বই থাকবে না। তাহলে আমরা যদি সকল মুসলমান, সকল দল যদি আমরা কি থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের প্রভাব প্রতিপত্তি কি থাকবে, অটুট থাকবে। আমরা এটাকে আমাদের সম্মান এবং গৌরব যারা হারিয়ে গেছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। আর যদি আগের মতোই আমরা বিচ্ছিন্নতায় লিপ্ত হই, তাহলে আমাদের জন্য কঠিন পরিণতি কি করতেছে, অপেক্ষা করতেছে। সর্বশেষ আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, আপনাদের কিছু অতিরিক্ত সময় নিয়ে ফেললাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী।